আসসালামু আলাইকুম। ডানে একটা অঙ্ক, বামে একটা অঙ্ক, একই স্টাইলের অঙ্ক, গণিতের বীজগাণিতিক রাশির এই ধরনের অঙ্কগুলো খুবই আসে। ক নাম্বার, সংক্ষিপ্ত, এমসিকিউ ইত্যাদিতে এসে থাকে। দুইটা অঙ্ক একই স্টাইলে সলভ করব। টি স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5 হলে পি এর মান কত অথবা পি ইকুয়াল কত এটা বের করব। তো এখানে দেখা যাক, পি স্কোয়ার নিলাম, এরপর কি আছে, 9 আছে আর 4√5। তাহলে এখানে আমাদের 9 কে ভাঙতে হবে। 9 কে ভেঙে কি করা যায়? 5 প্লাস 4√5, এখানে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়? 9। ঠিক একইভাবে এখানেও যদি একটু অঙ্কটা দেখি, এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে ছিল 13, তাহলে 13 কে এভাবে লেখা যায় 7 প্লাস 2√42 প্লাস 6। তাহলে 7 যোগ 6 করলে কত হয়? 13। তাহলে অঙ্ক দুটো একই নিয়মে করব, একই ভাবে করব। ওকে, এবার দেখা যাক কি করা যায়। পি স্কোয়ার ইকুয়াল 5 কে যদি আমরা রুট দিয়ে স্কোয়ার লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? কারণ রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়। অপরদিকে এখানেও আমরা কি করব, 4 কে রুট দিব, দিয়ে এর উপরে স্কোয়ার করব। তাহলে এটাও তো সমস্যা নেই, কারণ স্কোয়ার রুট কেটে গেলে 4 থাকে। আর এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো 2 ইন্টু এ মানে কি, √5, আর এখানে কি লিখবো? √4। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখবো যে মাঝের এই জিনিসটা মিললো কিনা। তাই তো, মাঝের জিনিসটা কিভাবে? এখানে 2 আছে আর √5 √4 গুণ করলে হয় √20, তাহলে তো মিললো না, সমস্যা। ওকে, তাহলে একটু আমরা বিস্তারিত আলোচনা করি এখান থেকে, কেমন? তো 20 কে কিভাবে লেখা যায়? 20 কে লেখা যায় যে 4 গুণন 5, এভাবে লেখা যায়। তাহলে 4 এর উপর রুট দেই, তাহলে 2 ইন্টু 4 এর উপরে রুট, 5 এর উপরে রুট দেই, 5 এর উপরে রুট, তাহলে 4 এর উপরে রুট করলে কত হয়? 2, তাহলে 2 গুণন 2√5, 2 গুণন 2 কত হয়? 4, 4√5। এই তো সহজ জিনিস। ওকে, তাহলে আমাদের মাঝেরটাও মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এর সূত্র কি? এর সূত্র হচ্ছে √5 প্লাস √4 এর উপরে অল স্কয়ার, আর এই পাশে কি ছিল? পি স্কয়ার। উভয় পক্ষ থেকে স্কয়ার স্কয়ার ক্যান্সেল, পি এর মান কত আসলো? √5 প্লাস √4। তাহলে একইভাবে আমরা এটাও করব যে এক্স স্কয়ার ইকুয়াল, এখানে 7 কে কি লিখবো? √7 এর উপরে স্কয়ার, কারণ স্কয়ার আর রুট কেটে গেলে কি হয়? 7ই থাকে, ইন্টু 2 ইন্টু, একটু পরে লিখতেছি এটা, আর হচ্ছে এখানে লিখবো √6 এর উপরে স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে a মানে কি? √7, b মানে কি? √6। তাহলে এখান থেকে লিখবো এক্স স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখবো √7 প্লাস √6, অর্থাৎ a প্লাস b অল স্কোয়ার, উভয় পক্ষ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল। তাহলে x ইকুয়াল √7 প্লাস √6। এই যে এই দুটাই হলো আমাদের অ্যান্সার।